ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস। লাইসেন্স বাতিলের পর বিপাকে পড়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন রোগীরা। সরকারের এমন সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ হিসেবে আপিলের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রাজধানীর আদ্দিন হাসপাতাল। বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে বাড়ানো হয় পুলিশের নিরাপত্তা। এরপর থেকেই বাড়তে থাকে জল্পনা। ২৭ মে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাব সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানান অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস। আপনার প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত পত্রের স্মারক নং আদ্দিন হাসপাতাল ৬/৬/৬ তারিখ ৯/৬/২০২৬ খ্রিস্টাব্দ মোতাবেক যে জবাব ও ব্যাখ্যা প্রদান করা হয় তাহা কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(২) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। সংবাদ সম্মেলনের পর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে হাসপাতালে আসেন অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আপিলের কথা জানান আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি দ্রুত হাসপাতাল খালি করার কথাও জানান তারা। আমরা গভর্নমেন্টের সিদ্ধান্তকে শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। আপনারা রোগী সরাবেন কখন থেকে? তাহলে আমরা গভর্নমেন্ট যেভাবে বলেছে যে 72 ঘন্টা বা একজন রোগী তো চাইলে আমরা পারবো না। আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব অব্যাহত রাখার। গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দেবেন, এটা আমরা প্রত্যাশা করি। হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে গর্ভবতী নারীসহ সাধারণ রোগীরা। তাদের অভিযোগ, চিকিৎসার পেছনে এরই মধ্যে ব্যয় হয়েছে অনেক অর্থ। আজকে অপারেশন হচ্ছে বেলা 12টায়, এখন আমার রোগী নিয়ে কোথায় যাব? সিজার হয়েছে, আর 2 ঘন্টা পরে আমার রোগীর সিজার করবে। এখন শুনতেছি কার্যক্রম বন্ধ। এখন আমি এই রোগী এখন কোথায় নিয়ে যাব? আমার তো অনেকগুলো টাকা এখানে চলে গেছে, আমার সব অগ্রিম করা লাগছে। এখন যদি ওই হসপিটালে নিই, ওটা টাকা দিব কই টাকা? আমি তো আমার ইনকাম নাই। ৬০,০০০ টাকার মতন আমার গেছে গা। ধরেন শরীরে তুই জাজিরে তো নাইছি, ওখান যদি আমার যাইতে হয় গা, তাহলে আমি ওই মাইয়ার নিয়ে আর জামাই কাছে চট করি, আমি কই টাকা পাই? লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে আদেশের বিরুদ্ধে আপিল করার আইনি সুযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।